আসসালামু আলাইকুম। রান্না করছি মুরগির মাংস দিয়ে লাউ। মুরগির মাংসের পরিবর্তে এখানে কিন্তু আপনারা গরুর মাংস ব্যবহার করতে পারেন। প্রসেস কিন্তু সেমই থাকবে। তো চলুন দেখে নিই কী করে রান্না করে নিয়েছি। মুরগির মাংস দিয়ে লাউ রান্না করার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের লাউ। আর এই লাউটিকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখলেই বুঝবেন। মাংস দিয়ে লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু লাউগুলোকে এভাবে কেটে নিলেই ভালো দেখায়। তো যেহেতু মাংস দিয়ে রান্না করব সেহেতু লাউগুলো কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। তো দেখতেই পারছেন কিভাবে কেটে নিয়েছি। ঠিক এভাবে কেটে নিলেই কিন্তু দেখতেও সুন্দর লাগে, আবার মাংসের ভিতরে একদম গলেও যায় না। তো সেম প্রসেসে কিন্তু আমি লাউগুলোকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মন অনুযায়ী কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর লাউগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গিয়েছে, এবার হচ্ছে রান্নার পালা। তো রান্নার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগি নিয়ে নিয়েছি। আর এই মুরগির পিসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। চাইলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। তেলটি খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। যেহেতু লাউ দিয়ে মুরগির মাংসটি রান্না করব সেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা কম দিলেও চলবে। তারপর দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ ফালি, 2টি তেজপাতা, কয়েকটি এলাচ, দারচিনি এবং লং। একসাথে সবগুলো উপকরণকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হতে শুরু করে। বাদামি কালার হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর রসুন বাটাটি তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটি না লাগে। এরপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর সাথে সাথেই পানি দিয়ে দেবো। চাইলে আপনারা একটু ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। তারপর সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে মিডিয়াম টু লোর মাঝামাঝি তাপমাত্রায় রেখে কষিয়ে নেব। মশলাটি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে নেওয়া সেই মাংসগুলোকে। তারপর আবারও মশলাগুলোর সাথে এই মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর চুলার তাপমাত্রা মিডিয়াম রেখে ঢাকনা সহযোগে এই মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে পানি বের হয়ে আবার তেল ছেড়ে আসে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এভাবে খুব ভালো করে কিন্তু আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। কষানো হলে এর মধ্যে দিয়ে দেবো কেটে নেওয়া সেই লাউগুলোকে। যেহেতু একসাথে দিয়ে নাড়া যাবে না তাই আমি অল্প অল্প করে দিয়ে নেড়ে নিচ্ছি। আমি এই তরকারিটি রান্না করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না, কারণ এই লাউ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে লাউটিকে সিদ্ধ করার জন্য। অর্ধেক লাউ দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। তারপর বাকি অর্ধেক দিয়ে ঢাকনা চেপে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে বাকি অর্ধেক লাউগুলোকেও মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত লাউগুলো সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে জাস্ট ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবেই কিন্তু আমি এই লাউয়ের তরকারিটিকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাউগুলো কতটা সফটভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নামানোর আগে কিছু জিরে গুঁড়ো আবার উপর থেকে দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। তারপর চুলাটি বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বাস হয়ে গেল মজাদার মুরগির মাংস দিয়ে লাউ। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।